হাই বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি ভিডিওতে সময় দিতে পারছি না। ওই 15 দিন ছাড়া একটা করে করি, আর কি করব। আমার দু জায়গায়, এইখানে একটা বাড়ি, কলকাতায় একটা বাড়ি। সময় দিতে আর পারছি না। ছেলে একটা বিজনেস করে আর বাবা একটা করে, ওই জন্য আমার সময় হচ্ছে না। আজকে কালকে আমরা তিনজনেই এসেছি, তোমার দাদা, আমি, আমার ছেলে। আমাদের সামনে যে আড়ত আছে, আড়ত থেকে আমার ছেলে ভোরবেলা গিয়ে এই শঙ্কর মাছ কিনে এনেছে। দেখুন, এই একটা 3 কিলো শঙ্কর মাছ। এইটা ভোরবেলা গিয়ে আমার ছেলে কিনে এনেছে। এইটার আজকেই তেল ঝাল বানাবো। এই দেখুন, শঙ্কর মাছের আমার ভিডিও নেই, আর ওই জন্য আর ছেলে পেলো বলে আমার ছেলে নিয়ে চলে আসলো এই শঙ্কর মাছের ভিডিওটা দেবো বলে। এর আজকে তেল ঝাল বানাবো। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ একটু সাবস্ক্রাইবার করো। আর কি বলবো, এই বাচ্চা কাচ্চাদের আশীর্বাদ করো, এরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। চলো রান্নাঘরের দিকে যাই, মাছটা কেটে বানাবো। অনুরূপা কিচেনে। এই দেখো, ঘাটের ধারে মাছটা কাটবো। এরা খেলছিল। দাঁড়া, ধরে রাখ, কলা পাতা বিছোই। এই দেখো, মাছটা এবার কাটা হবে। চলো দোল দোল। এই দেখুন কত বড় মাছ। আর শঙ্কর মাছের ভিডিও নেই আমার, এই ছেলে পেতেই কিনে নিয়েছে, বলে আজ এই শঙ্কর মাছের ভিডিও করবো। এই তো চোখ। এই দেখুন, কাটাকুটি করি। কত স্লিপ খাচ্ছে। এই দেখো, এক খাদি। লাল। এই দেখুন, একদম টাটকা। এই দেখুন, এটা কেটে নি। এটা কাটতে হবে। এই দেখো, মাছটার হাফ কাটলাম। কত হয়েছে দেখেছো? আর হাফ রেখে দিয়েছি। অনেকটা মাছ তো খেতে পারবো না বলে টাটকা টাটকা খাওয়া ভালো, বাসি তরকারি খাবো না বলেই অল্প কেটেছি। এই দেখুন, হাফে এত হয়েছে। একদম দেখেছেন কালার, লাল টকটক করতে, যেন টাটকা মাছ। ধুয়ে ধায়ে নিই তাহলে, রান্নাঘরে গুছি গাছে নেই। এই দেখো, এই মাছ কেটে ধোয়া হয়ে গেছে। এবার তেল ঝাল বানানোর জন্য সর্ষের তেল, একটা আলু নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কা, নুন, গোটা গরম মশলা,
টমেটো, পেঁয়াজ, রসুন, আদা এই হলে ঝাল বানানো হয়ে যাবে। তাহলে আমি কেটে কুটে নিই। এই দেখো শঙ্কর মাছ, নুন হলুদ মাখি দিই। নুন, হলুদ, কড়া গরম হয়ে গেছে, কড়াতে সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে দেখো। আর মাছ দিচ্ছি। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার বাকিটা ভাজি। এই দেখো সব মাছগুলো ভেজে নিয়েছি। এই মাছ ভাজার তেলে আর একটু তেল দিচ্ছি। এই আলুগুলো ভেজে নিচ্ছি। এই দেখো আলুতে একটু নুন দিচ্ছি। আলু লাল লাল করে ভেজে নিলাম। দেখুন এই মাছটা অ্যাকচুয়ালি মাংসের মতোই রান্না করতে হয়। এই দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আমার। পেঁয়াজ দিচ্ছি। আমি বড় বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি। রসুন বাটা, এই দেখুন রসুন। রসুন আর পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিই। এই পেঁয়াজ লাল লাল করে ভেজে নিলাম। আদা বাটা, গোটা গরম মশলা ফোড়নে মনে ছিল না, ওই সাইডে পড়েছিল। টমেটো, সামান্য একটু জল দিচ্ছি। নুন দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে, হলুদ, একটু ঝাল ঝাল বানাবো বলে একটু ঝাল দিচ্ছি। এই মাছটা একটু ঝাল ঝালই হয়।
মশলাটা কষা হয়ে গেছে দেখুন। এবার জল দিচ্ছি। এই ঝোল টকবক করে ফুটে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। এই আলুগুলো দেবো, হাত দিয়েই দিই। ঢাকাটা দিই আলুটা সিদ্ধ হবার জন্য। ঢাকাটা খুলি। ও বাবা, খুব সুন্দর হয়েছে কালার। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। মাছ কটা দিয়ে দিই। এই মাছ দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিই, পরে খুলবো। ওয়াও, কালার শুধু দেখে নাও। এই দেখুন হয়ে গেছে, নামিনি। কত সুন্দর কালার দেখেছেন? এই দেখুন সেন্ট ছেড়েছে। এই নামিয়ে নিচ্ছি। এই শঙ্কর মাছের কষা কষা ঝাল। যদি এই ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমাকে একটু সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি।